সন্ধ্যায় যখন পাস্তা খেতে মন চায় তখন হোয়াইট সস পাস্তাটাই করা হয়। আজকে আমি পাস্তার মধ্যে সসেস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন আর এখানে একটু গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটু চিনিও দিয়েছিলাম অবশ্য। এখানে আমার পাস্তা আর সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা বড় কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেল গরম যখন হয়ে যাবে তখন রসুন দিয়ে দিলাম। এরপর রসুনটা একটু ভেজে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমার সসেজের পরিমাণ বেশি ছিল তাই আমি একটা ডিম ইউজ করেছি। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এরপর সসেসগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আমার সিদ্ধ করা পাস্তা এবং সবজিগুলো দিয়ে দিব আর একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে নেব। এরপর আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবেন। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মিশে যাবে এরপর গুলানো দুধটা আমি এটার মধ্যে দিয়ে দিব। আর পাস্তা সিদ্ধ করা পানি একটু রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য আর কি। এরপর এগুলো নেড়েচেড়ে মিশানোর পর আমি এর মধ্যে সব রকম স্পাইসেস দিয়ে দিচ্ছি, যেমন একটু মরিচের গুঁড়া, অরিগ্যানো, তারপর পাস্তার যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারে। এরপর আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস আর টমেটো সস। এরপর এই তো ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। তারপর ভাবলাম একটু ধনিয়া পাতা দিয়ে দেই যেন কালার কন্ট্রাস্টটা ভালো দেখায় সেজন্য। তারপর এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে হয়ে গেল আমার পাস্তা রেডি। খুবই ভালো হয়েছিল খেতে।